উমরের ফ্যান ফলোয়ারে দেখাইতেছি। আচ্ছা দাঁড়া একটু লাইটটা ধরো তো। এই যে আমার এখানে আছে কত জানো, এখানে 6-7 লাখ টাকার বেশি ছিল। এখন বলে একটা সিনটেট হলে এই টাকা কে দিত ভাই? এই টাকা কে? এবার তো সরাসরি অভিযোগ দিলেন অমরন ফায়ারের বিরুদ্ধে তরসব বিল্লাল ডাকাতির অভিযোগ। 7 লক্ষ টাকা এবং ফাস্টফুড আরো কিছু জরুরি কাগজপত্র সহ সবকিছু ছিনতাই করে নিয়ে যায় অমরন ফায়ার তরসব বিল্লালের কাছ থেকে। আরো তিনি বলছেন 24 ঘন্টার ভিতরে যদি সম্পূর্ণ কাগজপত্র এবং টাকা সহ সম্পূর্ণ কিছু যদি অমরন ফায়ার ফেরত না দেয় এবং লাইভে এসে ক্ষমা না চায় তাহলে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে তরসব বিল্লাল। উমরের ফ্যান ফলোয়ার মানবিক কাজে বাধা দিল এবং ছিনতাই করলো ঠাকুরগাঁও। রাইটার রাজশাহী এখানে সবাই বিশেষ করে আসছিলাম চিকিৎসার খরচের জন্য, সংগ্রহ করা টাকা সংগ্রহের জন্য, ভাইরাল সাইমনের জন্য। সাইমনের বাবা আছে, উমরের প্রসঙ্গটা আসছিল কিনা? জি, বাধাটাকে উমরের ফ্যান ফলোয়ার দিছে কিনা? আসলে অমরন ফায়ারের ফ্যান ফলোয়াররা যেটা করেছেন মানবিক কাজে বাধা দিয়েছে, আসলে কাজটা মোটেই ঠিক হয় নাই। ভাইরাল সেই ছোট্ট সাইমনের চিকিৎসার টাকার জন্য কিন্তু তরসব বিল্লাল গিয়েছিলেন ঠাকুরগাঁওয়ে গিয়েই এরকম হেনস্থার শিকার হলেন তরসব বিল্লাল। কি চিন্তা হয়েছে বলেন ভাই আমার চলো আমার কাছে একটা ব্যাগ ছিল আমার গাড়িতে। সে ব্যাগের মধ্যে আমার ডাক্তারি কাগজপাতি, আমার ড্রাইভিং লাইসেন্স আর আমার কিছু টাকা 3000 টাকার মতো ছিল, আর আমার কাপড় চোপড় ছিল। সেই ব্যাগটাও আমার চিন্তা করে নিছে উমরের ফ্যান ফলোয়াররা। ডাক্তারি কাগজপত্র সহ ড্রাইভিং লাইসেন্স সহ সবকিছু ছিনতাই করে নিয়ে গেল অমরন ফায়ারের ফ্যান ফলোয়াররা। তরসব বিল্লাল আরো অভিযোগ করলেন যে এগুলা অমরন ফায়ারের ফ্যান ফলোয়ার না, এগুলা হচ্ছে অমরন ফায়ারের ভাই। সবগুলা ঠাকুরগাঁও যতগুলা ফ্যান ফলোয়ার আছে সবগুলা ভাই অমরন ফায়ারের নির্দেশে নাকি ডাকাতি করছে। বলি ঠাকুরগাঁওয়ে 3000 টাকা আমি দিয়ে দিতে পারবো, কিন্তু ড্রাইভিং লাইসেন্স আর কি কি ছিল আমার কাগজ, এই জিনিসগুলো উমরের ঠাকুরগাঁওয়ের এক একটা সাবস্ক্রাইবার না, এক একটা হচ্ছে ভাই। এই ছিনতাইকারী ভাইগুলোর কাছ থেকে এই জিনিসটা ওমর ফেরত এনে দিবে, অথবা তার এই ছিনতাইকারী ভাই ব্রাদারের মাধ্যমে পাঠাবে আগামী 24 ঘন্টার মধ্যে। চিন্তাই করেছে অমরন ফায়ারের সাবস্ক্রাইবাররা, কিন্তু দায়ভার গ্রহণ করতে হলো অমরন ফায়ারকে। 24 ঘন্টার ভিতরে যদি তরসব বিল্লালের আলটিমেটাম অনুযায়ী যদি অমরন ফায়ার সব কিছু ফেরত না দেয় এবং তাদের ভাইদের কাছ থেকে যদি সব কিছু ফেরত না দেয় তাহলে কিন্তু কঠোর পদক্ষেপ নিবে তরসব বিল্লাল, এটা বলে দিছে। ওদের হট্টগোলের কারণে অনেক কালেকশন মাইজ গেছে। এই ক্ষতি সাইমনের কাছে একটা ছোট্ট বাচ্চার যে ক্ষতি করতে পারে, কিন্তু শহরের বাচ্চা, ওটা মানুষের বাচ্চা বলবো না, বললে তরসব বিল্লালের ভাষা ভালো না। এই উত্তরবঙ্গে উমর বয়কট, অমরর ফ্রেন্ড ফলোয়ারদের কারণে ছোট্ট বাচ্চা সাইমনের অনেক ক্ষতি হয়েছে। কারণ হচ্ছে তরসব বিল্লাল কিন্তু ঠাকুরগাঁও গিয়েছিল কালেকশন করার জন্য, কিন্তু কালেকশন করতে পারেনি তেমন একটা। এর মধ্যে অমরন ফায়ারের ফ্রেন্ড ফলোয়াররা কিন্তু হট্টগোল সৃষ্টি করে দেয়, হট্টগোলের জন্য তারা তেমন একটা কালেকশন করতে পারে নাই। তরসব বিল্লাল যে অমরন ফায়ারের উপরে সরাসরি যে একটা অভিযোগ আনছে, অভিযোগটা কতটুকু যুক্তিপূর্ণ এবং যুক্তিযুক্ত অবশ্যই আপনারা বলে যাবেন, কমেন্ট করে আপনাদের মতামতটা জানিয়ে যাবেন। আমার কাছে মনে হয় সরাসরি এরকম ডাকাতির অভিযোগটা অমরন ফায়ারকে দেওয়া উচিত হয়নি। কারণ হচ্ছে দোষ করেছে অমরন ফায়ারের ফ্রেন্ড ফলোয়াররা, কিন্তু অমর ফায়ার নয়।